বন্ধুরা তোমাদের জন্য আবারও একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে অঙ্গনওয়াড়ির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে 8 পাস এবং যারা মাধ্যমিক পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করতে পারবে এবং এই সুবর্ণ সুযোগটি কিন্তু সেখানে তোমরা মিস করবে না। কেননা যারাই তোমরা পূর্বের যে ভিডিওগুলো পাবলিশ করেছিলাম অনেকেই সেখানে কমেন্ট করেছিলে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি রয়েছে কিনা না, এবং এই নোটিফিকেশনটির মধ্যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় গিয়ে জমা দেবে, তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 10/9/2024 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে ফাইল নাম্বারটি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে রয়েছে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে কিন্তু অঙ্গনওয়াড়ি মাস্টার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের মধ্যে আবেদন করবে, মানে মাস্টারের পোস্টে আবেদন করবে, তোমরা কিন্তু সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে যারা অঙ্গনওয়াড়ি মাস্টারের মধ্যে আবেদন করবে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য যারা আবেদন করবে তোমাদের কিন্তু শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার, মানে তোমরা একটি প্লেন পেপারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট বলা হচ্ছে আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড ফিমেল ক্যান্ডিডেট, মানে যারা ফিমেল রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে বলা হচ্ছে জিপি এডিসি বেলিস থেকে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। সেখানে পোস্ট নেম আমি আবারও বলেছি তোমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের মিনিমাম যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের মধ্যে যারা আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে, দেখো ক্লিয়ারলি সেখানে মেনশন করা হচ্ছে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের মধ্যে যারা আবেদন করবে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের স্যালারি এবং বিভিন্ন বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিয়ারভাবে বলেছি। দেখুন টেবিলটির মধ্যে বলা হয়েছে তোমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, অঙ্গনওয়াড়ির মধ্যে ওয়ার্কার নিয়োগ করা হয়েছে সেই পোস্টের ভ্যাকেন্সি এবং হেল্পারের পোস্টের ভ্যাকেন্সি এবং রিমার্কসগুলো তোলা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ যে সেন্টারের নাম বলা হয়েছে ডলুগাঁও এসকে পাড়া AWC, অবশ্যই লক্ষ্য রাখবেন প্রথম সেন্টারের নাম বলা হয়েছে ডলুগাঁও এসকে পাড়া AWC মানে অঙ্গনওয়াড়ি সেন্টার। তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত অথবা ভিলেজের নাম বলা হয়েছে বিসি নগর থেকে যারা রয়েছে অবশ্যই দেখে নেবে বিসি নগর। তার সঙ্গে তোমাদের ব্লকের নাম বলা হয়েছে চণ্ডীপুর। এবং দেখুন সেখানে তোমাদের যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পোস্ট রয়েছে, মানে অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে, এই যে 1 নম্বরের মধ্যে যারা আবেদন করবে তোমাদের অঙ্গনওয়াড়ি মাস্টারের পোস্ট রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্ট কিন্তু সেখানে নেই। নেক্সট দেখতে পাচ্ছ 1 থেকে টোটাল কিন্তু 6টি সেন্টারের নাম রয়েছে। তার সঙ্গে 3 নম্বরের মধ্যে পশ্চিম পেচারডোর AWC, 4 নম্বরের মধ্যে ডলুগাঁও বাজার AWC, 5 নম্বরের মধ্যে পূর্ব চঞ্চল AWC, এভাবে কিন্তু টোটাল তোমাদের 6টি সেন্টারের নাম কিন্তু সেখানে রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা দেখে নেবে। তার সঙ্গে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু সেখানে ক্লিয়ারভাবে তুলে ধরা হয়েছে। এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে চেক আউট করতে পারবে। তোমাদের ব্লক কিন্তু সেম রয়েছে, ব্লক চণ্ডীপুর রয়েছে। তবে দেখতে পাচ্ছ 1 থেকে যারা 6 নম্বর পোস্টের মধ্যে যারা আবেদন করবে, 1 থেকে 6 নম্বর যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে বা অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম রয়েছে যারাই তোমরা আবেদন করবে প্রথমটির মধ্যে শুধুমাত্র মাস্টার নিয়োগ করা হচ্ছে, অন্যগুলির মধ্যে কিন্তু মাস্টারের পোস্ট নেই। নেক্সট সেখানে কিন্তু অন্যগুলির মধ্যে শুধুমাত্র হেল্পারের পোস্ট রয়েছে। শুধুমাত্র আমি আবারও বলেছি যে 2 নম্বর থেকে 6 নম্বরের মধ্যে শুধুমাত্র হেল্পারের পোস্ট রয়েছে, শুধুমাত্র হেল্পারের পোস্ট রয়েছে। এবং সেখানে কিন্তু আবার মাস্টারের পোস্ট কিন্তু নেই, মাস্টারের পোস্টটি কিন্তু নেই। তাহলে তোমরা যারাই আবেদন করবে তোমরা কবে থেকে আবেদন করবে, এবং যারাই আবেদন করবে তোমাদের কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু প্লেন পেপার মানে বায়োডাটার মাধ্যমে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে হবে। তাহলে বায়োডাটা কিভাবে ডাউনলোড করবে এবং কোথায় গিয়ে জমা দেবে, এই ফর্মটি কবে থেকে শুরু হবে এবং তোমাদের স্যালারি কী দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিষয়টি বলেছি। তাহলে এই নোটিফিকেশনটি এবং বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির নাম হলো tripurajob.in। কি করে সার্চ করবেন www.tripura tripura job.in tripurajob.in লিখে নেওয়ার পর তোমরা এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে।
এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে, আসার পর ত্রিপুরার সেকশনের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব, তার নিচেই প্রথমে দেখতে পাচ্ছ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন আসবে, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এই পোস্টের ডিটেলসটি, সম্পূর্ণ ডিটেলসটি কিন্তু সেখানে ওপেন হবে। তোমরা ভালোভাবে একে একে সেখান থেকে দেখতে হবে। সম্পূর্ণ ডিটেলসটি আমি শর্ট ডিটেলসও সেখানে মেনশন করেছি। প্রথমে তোমাদের বয়স বলেছি, যারাই তোমরা আবেদন করবে 20 থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে কিন্তু ST SC যারা রয়েছে এইজেরও রেজিস্ট্রেশন রয়েছে। তাহলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য যারা আবেদন করবে এবং হেল্পারের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু দুটি পোস্ট সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি। তার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে যারা আবেদন করবে মাধ্যমিক পাস যারা রয়েছে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং অঙ্গনওয়াড়ি হেল্পারে যারা আবেদন করবে শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে তোমরা আবেদন করে নিতে পারবে। তোমাদের সিলেকশন প্রসেস সেখানে রাখা হয়েছে, তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে, কোনো ধরনের তোমাদের কিন্তু পরীক্ষা হবে না। এবং হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে যারাই তোমরা আবেদন করবে তোমরা কোথায় গিয়ে জমা করবে, তোমাদের লাস্ট ডেট কি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তোমাদের ডকুমেন্ট কী কী লাগবে যারাই তোমরা আবেদন করবে। তাহলে ওয়াক ইন ইন্টারভিউর যে অ্যাড্রেসটি, মানে যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেওয়ার জন্য যে অ্যাড্রেসটি বলা হয়েছে সেই অ্যাড্রেসটি আমি তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখুন, যা অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কৈলাসহর, হেডকোয়ার্টার ICDS, ঊনকোটি, ত্রিপুরা। এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে বন্ধুরা, এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমরা গিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। তার সঙ্গে তোমরা যারাই যাবে তোমাদের একটি বায়োডাটা ফর্ম ডাউনলোড করবে, ডাউনলোড করে বায়োডাটা কীভাবে ডাউনলোড করতে হবে তাও দেখিয়ে দেবো। এবং বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার পর ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে তোমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে। প্রথমে তোমাদের সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। তার সঙ্গে 2 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যেতে হবে এবং 2 নম্বরে রাখা হচ্ছে আধার কার্ড, 3 নম্বরে রেশন কার্ড, 4 নম্বরে PRTC এবং 5 নম্বরে তোমাদের ROR এবং 6 নম্বরে কিন্তু সেখানে বলা হয়েছে তোমাদের ডেথ সার্টিফিকেট। সেখানে বলা হয়েছে যারাই বিধবা রয়েছে, আমি আবারও ক্লিয়ারভাবে বলছি, যারা বিধবা রয়েছে তোমাদেরই কিন্তু সেটা এই সার্টিফিকেটটি প্রয়োজন। যাদেরই স্বামী নেই মানে হাজব্যান্ড নেই তোমাদের কিন্তু ডেথ সার্টিফিকেট নিতে হবে হাজব্যান্ডের। যারা বিধবা রয়েছে অনলি তোমাদের কথাই বলছি। এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোও নিয়ে যেতে হবে, সম্পূর্ণ নতুন 2 কপি ফটো নিয়ে যেতে হবে। তার সঙ্গে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারাই এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে যারা মেরিড অথবা যারা বিধবা রয়েছে তোমরাই কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে এবং যারা আনমেরিড ফিমেল রয়েছে, যারা ফিমেল রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা মেরিড ফিমেল যারা রয়েছে সেখানে বিধবা অথবা যারা মেরিড রয়েছে ফিমেল তোমরাই কিন্তু এই পোস্টগুলির মধ্যে আবেদন করে নিতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ যারাই তোমরা আবেদন করবে সেখানে বলে দিয়েছি। তার সঙ্গে দেখে নিন যারা তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করবে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 24/9/2024 তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট রাখা হচ্ছে সকাল 11টা থেকে তোমাদের শুরু হবে। আমি আবারও বলেছি তোমাদের ডেট রাখা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2024 তোমাদের সেই ইন্টারভিউটি হবে, সকাল 11টা থেকে ইন্টারভিউটি শুরু হবে। তাহলে বলেছি তোমাদের যে ইন্টারভিউ যে ডকুমেন্টটি জমা দিতে হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে, দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টার্টেড ডেট, তোমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তাদের অফিসে গিয়ে। অনেকেই জিজ্ঞাসা করবেন সেটা অনলাইনে না অফলাইনে, সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ নয়, তোমরা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে তাদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তাহলে তোমাদের অফিসে জমা দেওয়ার ডেট রাখা হয়েছে 19শে সেপ্টেম্বর 2024 থেকে 21শে সেপ্টেম্বর 2024 অবধি কিন্তু তোমরা এই যে দিনগুলো বলা হচ্ছে এই দিনগুলোর মধ্যে তোমরা জমা দিতে পারবে এবং প্রতিদিন অফিসিয়াল আওয়ারে জমা দিতে হবে, ওয়ার্কিং ডের মধ্যেই জমা দিতে হবে। সম্পূর্ণ বিষয়টি আমি বলে দিলাম। নেক্সট দেখতে পাচ্ছ যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু বায়োডাটা ফর্মটি ডাউনলোড করতে হবে। বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে পেজটি ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ বায়োডাটা PDF ফরম্যাট ডাউনলোড, তার মধ্যে সম্পূর্ণ পার্ট বায়োডাটাটা কি, অনেকেই বায়োডাটা তোমরা জানোই না বায়োডাটা কি রয়েছে, বায়োডাটা অথবা রিজিউম কি তা বিষয়, বায়োডাটা কি সেখানে কিন্তু আমি প্রতিটি বিষয় সেখানে মেনশন করেছি এবং বায়োডাটা কিভাবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমি পার্ট বাই তোমাদের এক্সাম্পল হিসাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং আমাদের হেল্পিং নাম্বারও তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আমার সঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারো। তাহলে বায়োডাটা ফর্মটি ডাউনলোড করার জন্য সিম্পল দেখতে পাচ্ছ বায়োডাটা ফর্ম ডাউনলোড বলে একটি ক্লিক হেয়ার অপশন রয়েছে, তার মধ্যে তোমরা সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করবে।
ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই বায়োডাটা ফর্মটি কিন্তু চলে আসবে এবং ইজিলি তোমরা সেখানে ক্লিক করে ইজিলি তোমরা ডাউনলোড করে নিয়ে নেবে। এবং যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে, স্ক্রল ডাউন করে নিচে দেখতে পারবে সেখানে ফলো অপশন রয়েছে, সেখানে কিন্তু ফলো করে রাখবে। যখনই আমরা কোনো ধরনের নোটিফিকেশন আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, ত্রিপুরা রাজ্য থেকে যে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমার কিছু প্রবলেম হয়ে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু যারা আবেদন করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। যখনই কোনো ধরনের নতুন আপডেট আসবে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দিয়ে দেবো। এবং আমি প্রতিদিন বলে থাকি, যারাই অঙ্গনওয়াড়ি থেকে যখন আমি ভিডিও আপলোড করি অবশ্যই তোমরা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে না। এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম বলা হয়েছে অথবা সেন্টারগুলোর নাম বলা হয়েছে, যারাই রয়েছে তাদেরতেই কিন্তু সেখানে আবেদন করতে পারবে। এবং ত্রিপুরার অন্যান্য জেলা অথবা ডিস্ট্রিক্ট থেকে যারাই রয়েছে অথবা যারা গ্রাম পঞ্চায়েত থেকে রয়েছে অবশ্যই তোমাদেরকে প্রতিদিন রিকোয়েস্ট করে থাকি, অবশ্যই ভিডিও নিচে তোমাদের গ্রামের নাম কিন্তু মেনশন করে দেবে। আমাদের কাছে সবচেয়ে বেশি এসেছিল উনকুটি থেকে, তো উনকুটি সেখানে আমি বলে দিয়েছি। এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে তোমাদের গ্রামের নাম অথবা ভিলেজের নামটি অবশ্যই মেনশন করে দিয়ে দেবে এবং তোমাদের নামটিও মেনশন করে দিয়ে দেবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।